চ্যানেল মিনি টেক বাই এক্সপেরিমেন্ট। আমি আপনাদের হোস্ট ধীরাজ। আজকে আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট কী করে বানাতে হয়। ইলেকট্রোম্যাগনেট বানানোর জন্য আমাদের সব থেকে প্রথম কম্পোনেন্ট লাগবে একটা 3.7 ব্যাটারি। আপনি ওর থেকে বেশি ভোল্টেরও ব্যাটারি দিতে পারেন, 12 ভোল্ট ব্যাটারি দিতে পারেন। একটা পেরেক লাগবে, ফুল একদম মেটালিক পেরেক লাগবে। একটা কপার ওয়্যার লাগবে 28 গেজের, আর দুটো তার লাগবে ব্যাটারির সঙ্গে কানেকশন করার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা এইগুলোকে সব সাইডে রেখে দিয়ে কপারের তারটাকে খুলে নেবো। আমরা খুলে নেওয়ার পর সোজা করে নেবো কপারের তারটাকে, সোজা করে নিয়েছি। এবার একটুখানি বের করে রেখে এই পেরেকটার ওপর আমরা এবার পেঁচাতে থাকবো। মিনিমাম 30 টান দিতে হয় ওপর। তাড়াতাড়ি এখানে পেঁচিয়ে দিচ্ছি। 30 থেকে 20 টান দিলেও হয়ে যায়, কিন্তু যারা যত বেশি টান দিতে পারবে তত ভালো ম্যাগনেটিক ফিল্ডটা এর রেডি হবে। সেই জন্যে একটু বেশি গেজের টান নিয়ে বেশি করে একটুখানি টানটা দেবে। আমাদের ইলেকট্রোম্যাগনেট রেডি হয়ে গেছে। ব্যাপারটা খুবই সহজ, অনেকে করতে পারে না ঠিকই, কিন্তু আমাদের যখন ইলেকট্রোম্যাগনেট রেডি হয়ে গেছে। আমি এই ইলেকট্রোম্যাগনেটের প্রসেসটা হচ্ছে, কোনো যদি লোহা মধ্যে একটা তামার কয়েলকে জড়িয়ে ব্যাটারির সঙ্গে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ করা হয়, তাহলে সেই তড়িৎটা ওই ম্যাগনেটিক কয়েলটার মধ্যে দিয়ে বা কপার কয়েলটার মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে লোহার পেরেকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তার জন্যই লোহার দিকে সব লোহার জিনিসগুলো আকর্ষণ করে। এবার আমরা দুটো তার নিয়ে নেবো। তার নেওয়ার পর একটুখানি ছিঁড়ে নেবো। ছিঁড়ে নেওয়ার পর একটু পাখি নিয়ে এটার সঙ্গে জড়িয়ে নেবো। একটু আগে এখানগুলো একটু ছিলে নিলে ভালো হয়, কানেকশানটা করতে সুবিধা হবে। একটু জড়িয়ে নিয়েছি, জড়িয়ে নিয়ে একটু পাখি দেবো যেন না খুলে যায়। তারপর আর একটা তার নিয়ে একটুখানি ছিলে নিয়ে সেম প্রসেস আমরা এদিকেও করে নেব। এখানেও সেম প্রসেস করে নিয়ে একটুখানি বেঁকিয়ে দেবো। আমাদের দুদিকে দুটো স্টার কয়েল তৈরি হয়ে গেল। আমাদের একটা যে কোনো একটা নেগেটিভ হবে, প্রথমের দিকটাকে সবসময় নেগেটিভ হবে আর দ্বিতীয় দিকটাকে সবসময় পজিটিভ হবে। এবার ছিলে নিচ্ছি একটুখানি তারটাকে, ছিলে নেওয়ার পর একটু পাখি পেরেকের উপর দিকটা সবসময় নেগেটিভ হবে আর নিচের দিকটা সবসময় পজিটিভ হবে। আমি পিছন দিকটা নেগেটিভে দিয়ে সামনের দিকটা পজিটিভে দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন। আর আমি এখানে কয়েকটা সেফটি পিন নিয়ে নিচ্ছি ঘরে ছোটো, আর এটাকে আমি তুলে রাখবো, সেই জন্য সেফটি পিন নিয়ে নেব। এবার ব্যাটারিটার সঙ্গে কানেকশানটা করে দেবো। কানেকশান এই যেখানে করে দিলাম। এবার একটুখানি টেস্টিং করে দেখা যাক আমাদের কেমন হয়েছে। আমি সামনের দিকে পজিটিভ দিকটা লাগিয়ে নিয়েছি, এবার নেগেটিভ দিকে আমি লাগিয়ে এই কটা সেফটি পিন দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। দেখুন আমি এবার টেস্ট করছি। ইলেকট্রোম্যাগনেট যখন ছেড়ে দেবো কিছুক্ষণ বাদে পড়ে যাবে। দেখুন আর কোনো ম্যাগনেটিক প্রপার্টি এদের মধ্যে নেই, এদের মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। তাই একদম এটা সহজ প্রসেসে একটা ইলেকট্রোম্যাগনেট তোমরা বাড়ি বসেই বানিয়ে নিতে পারো। এত সহজ, কোনোভাবেও কেউ বলবে না। আর যদি ভালো লাগে একটু চ্যানেলটাকে লাইক করে দেবে আর একটু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।